খুব সুন্দর করে গিয়েছো। তুমি গল্পটা এত সুন্দর করে বলেছো বলে আমরা এত সুন্দর করে দেখতে পেয়েছি। হাওড়া শালকিয়ার সায়ন্তনী। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। जी बांग्ला सनाया बाबा और अभिजीत सेन। আমাদের এখানে আমরা পেয়ে গিয়েছি বাংলা সঙ্গীত জগতের এক অনন্য নাম, বিশিষ্ট সুরকার এবং যার কাছ থেকেই আমাদের এই গান পাওয়া, অর্থাৎ সম্মাননীয় সুপর্ণ কান্তি ঘোষ। যেই গান এবং এই উপস্থাপনা, অবশ্যই আপনার কাছে এটার অনুভূতিটাই আলাদা। আপনার কেমন লাগলো? এই যে উপস্থাপনা হলো, এই যেন আমি ফিরে গেলাম 42 বছর আগে। আর সকলেই জানেন যে গৌরী কাকা আমার জন্মের আগে থেকে আমার বাড়িতে আসেন, আমার বাবার অবশ্যই বন্ধু ছিলেন। বললেন যে আড্ডা নিয়ে গান লিখতে বলছো আমাকে, আড্ডা নিয়ে আবার বাংলা গান হয় না নাকি? বললাম কেন হবে না, কেন? নীল ডায়মন্ডস যদি ব্রুকলিন রোডস করতে পারেন একটা রাস্তা নিয়ে গান, আড্ডা নিয়ে হবে না কেন? ওটা খারাপ বলিসনি তো। বললেন লিখে নে দুটো লাইন, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। দিস সং ইজ দ্য সিগনেচার সং অফ মাই। সুপর্ণদা, আমি তো আপনার গান করেছি আপনার সুরে, প্রথম থেকে শেষ অবধি একটা গল্প সুরে এবং কথায় একটা ছবি যে আঁকা হয়েছে আমি এখানে দেখতে পেলাম। গৌরীদার কথাতে তো আমি অনেক গান করেওছি, গৌরীপ্রসন্ন মজুমদার। আমিও খুব নস্টালজিক হয়ে পড়েছি, আমার চোখে জলও এসে গেছে। সায়ন্তনী অপূর্ব গেয়েছো। এই গানটাকে যেভাবে সাজানো হয়েছে না, এন্টায়ার ক্রিয়েটিভ টিম, এটা যে ভেবেছে এইভাবে এই গল্পটা এইভাবে বলা হবে, তাকে আমার তরফ থেকে অনেক 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 শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার সব জানাই। এই গানটা শুনতে শুনতে ভেবেছি যে এরকম একটা কোনো সময়কার, এরকম একটা কোনো পরিস্থিতির গল্প বলা হচ্ছে, কিন্তু সেইটা যে এরকমভাবে জীবন্ত হয়ে উঠতে পারে এবং জীবন্ত হলে যে এরকম ধাক্কা লাগে, ওই একটা একটা করে লাইন এমন অদ্ভুতভাবে ধাক্কা লাগছিল। এবং ওদের অভিনয়, আপনাদের সকলকে, আপনারা, তোমরা, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে। গানটা অন্য একটা জিনিস হয়ে গেছে। এরপরে যখন কখনো এই গানটা শুনবো তখন একটা ইমাজিনারি ভিজুয়াল ভাববো না, এইটা ভাববো। আমি মঞ্চে ডেকে নেব যাদের জন্য এই দৃশ্যকল্প এত সুন্দরভাবে উপস্থাপিত হলো, আবির, সঙ্গীতা এবং অর্ণব, ওদের তিনজনকে। और अभिजीत তুমি একটু স্টেজে আসো। হ্যাঁ, অনেকদিন আজকে আসোনি, অভিজিৎ চলে দা আসো। প্লিজ, একদমই অভিজিৎ দা আসতে চান না স্টেজে। আজকের এই পুরোটাই আবির, সঙ্গীতা এবং অর্ণব তিনজনের ভাবনা। তাই জন্য আজকের দিনটা ওদেরই থাক। আমি আছি সবসময় ওদের সাথে, অলওয়েজ। পুরো ফ্লোরের যাবতীয় সবকিছুর দায়িত্বে আবির থাকে। আবিরের পাশে এইখানে আছে অর্ণব। গানের সঙ্গে সঙ্গে অনেক সময় হয়তো কোনো কবিতা পড়া হলো বা কোনো ভাষ্য বা এই যে চিত্রনাট্যের যে কাজ, এইগুলোর দায়িত্বে থাকে অর্ণব। এবং অবশ্যই তার সঙ্গে আছে সঙ্গীতা। এই ভাবনা চিন্তায় অনেকটাই ওরও কৃতিত্ব আছে, কাজেই ওদের সকলের জন্য একটা জোরে হাত তালি।